সম্বলপুরে আমরা সকালবেলা দেবরিগড় জঙ্গল সাফারি করে নিলাম। সম্বলপুরে রয়েছে অনেক দর্শনীয় স্থান, যেগুলো আমরা আগের দিনই ঘুরে দেখেছি। প্রথমে আমরা কলকাতা থেকে এসেছিলাম বাই কার কেওনঝড়ে দুদিন স্টে করে আমরা এসেছি সম্বলপুরে। এরপর আমরা সম্বলপুর থেকে চলে যাব মেন পটে। কেওনঝড় ও সম্বলপুরের টোটাল ট্যুরের ভিডিও আমরা আগেই আপলোড করেছি। আমরা সম্বলপুরে রয়েছি হোটেল রয়্যাল রিট্রিটে। হোটেলটা খুবই ভালো। এখান থেকে আজ আমরা চলে যাব মেন পটে। কোন রোড দিয়ে আমরা সম্বলপুর থেকে মেন পট যাব এবং মেন পটে গিয়ে আমরা কোন হোটেলে থাকছি তার সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে থাকবে। ধূপ স্ট্যান্ড, ওয়াও লাভলি। এটা হলো মেডিটেশন পট। জলটা কি হচ্ছে, এই দিক থেকে তো এদিকে যাওয়ার কথা, নিচুর দিকে যাওয়ার কথা। এই যে আমরা ঢালের দিকে নামছি, এই দিকটা হলো নিচু, আর এই যে আসছে এই এসে এই দেখুন এই দিকটা উঁচু। জল দেখুন উঁচুর দিকে যাচ্ছে। এই দেখুন ছাড়া হলো, দেখুন কোন দিকে যাচ্ছে, উঁচু ভ্যালির দিকে চলে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এই দেখুন উঁচুর দিকে চলে যাচ্ছে জল। এই জায়গাটা হলো উল্টা পানি, এখানে জল নিচে থেকে ওপর দিকে যায়। পিছিয়ে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে এখানেই মার্কিং করা রয়েছে। এই জায়গাটা থেকে এই মোরাম পয়েন্টটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক পয়েন্ট। এখান থেকে গাড়ি যদি নিউট্রালে করে দেওয়া হয় তাহলে গাড়ি আপনি এদিকে ওপর দিকে চলে আসবে। এই দেখুন এদিকে নিচু ভ্যালি, নিচু ভ্যালি, এই দিক থেকে এসে এই দিকে দেখুন উঁচু ভ্যালি, যথেষ্ট উঁচু এদিকটা, কিন্তু গাড়িকে নিউট্রাল করে দিলে গাড়ি উঠে চলে আসবে এই জায়গাটা। অদ্ভুত রকম ভাবে স্পিড বেড়ে যাচ্ছে। এই দিকটা কিন্তু হচ্ছে না, উল্টো দিক দিয়ে হচ্ছে না। এই যে আমরা এখন চলে এসেছি তিন পাথরে। এখানে যদি আমরা আওয়াজ করি তাহলে বিভিন্ন রকমের আওয়াজ হয়। তো এটা বহুত পুরনো, এনাদের বক্তব্য ভগবান এখানে এটা রেখেছিলেন। मैं सुना रहा हूँ पहले मटके घड़क आवाज, वो आवाज सुन लीजिएगा। ए बेटा रुक जाओ, रुक जाओ। पूरा वाइब्रेशन एक साथ 1 2 3 स्पॉन्ज में स्प्रिंग एक्शन हो रहा है। बढ़िया। চলুন এখান থেকেই শুরু হলো আমাদের মেইন পট পর্ব। মেইন পটকে বলা হয় ছত্তিশগড়ের মিনি তিব্বত। এখানে প্রকৃতি যেমন সুন্দর, এই সুন্দর বৈচিত্র্যের মাঝে দেখা মেলে অনেক তিব্বতীদের। এখানে রয়েছে প্রাকৃতিক নানান জাদুর ছোঁয়া। এই প্রাকৃতিক জাদুর ছোঁয়াকে উপলব্ধি করতে
চলুন ঘুরে আসি মেইন পথ। এই ট্যুরের কেওনঝড় এবং সম্বলপুরের ভিডিও আমরা অলরেডি আগেই আপলোড করেছি, কিন্তু কিছু ডেটা মিসিং হয়ে যাওয়ার জন্য আমাদের এই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। কলকাতা থেকে আমরা প্রথম এসেছিলাম কেওনঝড়, তারপর সেখান থেকে এসেছিলাম সম্বলপুর। এরপর সম্বলপুর থেকে আমরা যাব মেইন পথ। এই মেইন পথ থেকে আমরা ফিরে যাব কলকাতার দিকে। তবে আমরা ওয়ান নাইট স্টে করব আসানবাণীর কাছে হিলভিউ রিসর্টে। এটা দলমা পাহাড়ের কাছাকাছি অবস্থিত। এটাই হলো সম্বলপুরে হোটেল রয়্যাল রিট্রিট। আমরা এখনই এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব, তারই প্রস্তুতি পর্ব চলছে। আমরা এখন যাচ্ছি মেইন পটে, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। 244 কিলোমিটার রাস্তা 5 ঘন্টা 46 মিনিটে অতিক্রম করব। এটা আমাদের ম্যাপ দেখাচ্ছে। আমরা পৌঁছাবো 5:50। এদিকে রাস্তার কন্ডিশন কেমন আছে চলুন আস্তে আস্তে সব দেখাবো। যারা লং ড্রাইভ করেন তাদের জন্য এই পথের ভিডিওটা আশা করি উপকারে লাগবে। এখানকার আপডেট আপনারা পেয়ে যাবেন। এটা আমাদের সম্বলপুর থেকে ছত্তিশগড়ে মেইন পটে যাবার প্রথম টোল। এখানে টোল লাগবে 60 টাকা, 60 রুপিস। या गैस क्यों? फास्ट कार्ड नहीं है? कितना? जाने का 60 रुपया, आने का 50 रुपया। नहीं आएंगे, जाने का 60। ओनली वन वे। अभी फास्टैग चालू नहीं हुआ, लेकिन हर जगह में तो फास्टैग चालू हो गया। नेशनल है ना ये, इसका टोल का नाम क्या है? संबलपुर टोल गेट का नाम क्या है? সিকিউরা। ওকে मैं देखता हूँ। এই টোল গেটটার নাম হলো সিকিউরা। এখানে এখনো ম্যানুয়ালি টোল কাটা হচ্ছে, ফাস্ট্যাগ চালু হয়নি। যেখানে সব জায়গাতে টোল গেটে ফাস্ট্যাগ চালু হয়ে গেছে, কিন্তু এই সম্বলপুরে সিকিউরা টোল গেটে এখনো ফাস্ট্যাগ চালু হয়নি। ভেরি ইন্টারেস্টিং। ম্যানুয়ালি টোল কাটতে হলো। এই যে যদি বোথ ওয়ে হয় তাহলে 95 টাকা, আর সিঙ্গেল ট্রিপ হলে 60 টাকা। এদিকে রোড অদ্ভুত সুন্দর এখনো পর্যন্ত। সম্বলপুরে পেট্রোলের প্রাইস হলো 101 টাকা 24 পয়সা পার লিটার। আমাদের ওখানে থেকে প্রায় 3 টাকা মতো কম। ধুলো দেখুন, রাস্তায় ধুলো উঠছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো ধুলো ঝড় হচ্ছে, ধুলো ধোঁয়া ঝড়, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা। পরপর ইন্ডাস্ট্রি রয়েছে, যার জন্য এই জায়গাটা পুরো ধুলো আর ধোঁয়াতে ভর্তি। Orchard, ঝারসুগুদা। Continue on Viju Expressway for 8 kilometers. হাতে দেখছো না গাড়িগুলো দাঁড়িয়ে আছে। Oh my goodness, I have to.
ফাস্ট্যাগ নেই, তাহলে কি করে গেল? ও কাটা আছে, দেখিয়ে দিলে। सिंगल फास्टैग नहीं है। এটা দিনের সেকেন্ড টোল, এখানে 95 টাকা। সম্বলপুর রাউরকেল্লা হাইওয়ে, এটাকে বিজু এক্সপ্রেসওয়ে বলে। সুন্দরগড় তো ক্যামেরা বসিয়ে দিচ্ছে, সিট করার মুখে বসিয়ে দিচ্ছে, যেখানে স্পিডটা ম্যাক্সিমাম। In 500 meters, turn left at Karambini Chowk onto Sundargarh Marg. এই জায়গাটা হলো করমদিহি। এরপর আমরা সোজা গিয়ে বাঁ দিকে টার্ন নেব, তারপর ধরবো সুন্দরগড় মার্গটাকে। করমদিহি চক সুন্দরগড় মাঠ, এখান থেকে 4 ঘন্টা লাগবে, 165 কিলোমিটার। Continue for 24 kilometers. 5:38 পৌঁছবো আমাদের হোটেল। তালসারা থেকে আমরা লেফটে টার্ন নিয়ে চলে এলাম। এখন আমরা যাচ্ছি বালিশঙ্করার ওপর দিয়ে, সামনেই আসছে ছত্তিশগড়। চলে এলাম ছত্তিশগড়। আমরা ছত্তিশগড় ঢুকে গেলাম উড়িষ্যা ছেড়ে। এখনো আমাদের ডেস্টিনেশন 3 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। এই জায়গাটার নাম কি? নাম কি হয় জায়গা? এই জায়গার নাম হলো লাওয়াকেরা। এখান থেকেই ছত্তিশগড়ের স্টার্ট, এখান থেকেই শুরু হলো উড়িষ্যা পার হয়ে। এটাই হলো ছত্তিশগড়ের প্রথম গ্রাম লাওয়াকেরা। আমরা এখন এই লাওয়াকেরা গ্রামের ওপর দিয়ে যাচ্ছি। উড়িষ্যা থেকে ছত্তিশগড় বর্ডার, প্রথম গ্রাম লাওয়াকেরা। Turn left to stay on State Highway 4. Two for 13 kilometers. মৈনী রিভারের উপর যে সঙ্গম ড্যাম আছে, এই ড্যাম থেকে এই রিভারের তৈরি হয়েছে। এই রিভারের নাম হলো আইবি রিভার বা ইব রিভার। আমরা এখন এই ইব রিভারের ওপর দিয়ে যাচ্ছি। ইব রিভার ব্রিজ পামশালা। Take the next right. ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংক। Continue for 7 kilometers. কোনটা যাবো, সোজা যাবো না এটা যাবো? এই জায়গা থেকে আমরা এবার লেফটে টার্ন নেব। এই জায়গাটা হলো ছাতাবড় বাস স্ট্যান্ড। বোর্ডে লেখা আছে ছাতাবড়, ম্যাপে দেখাচ্ছে ছাতাবড়। Continue for 6 kilometers. বাড়ি ঘর দূর করেছে, তাও কিন্তু প্লাস্টার নেই, প্রত্যেকটা বাড়িতে প্লাস্টার নেই। কংসাবেল। এখন আমরা কংসাবেল দিয়ে যাচ্ছি। এখানে রয়েছে একটা ক্যাথলিক চার্চ। In 200 meters, turn right onto National Highway 43. Take the next right onto National Highway 43, then turn left onto Kansal Road. বাঁ দিকেও আপনারা NH43 রোডটা ধরে যেতে পারেন, কিন্তু আমরা যাব সোজা রোড। সোজা রোডটা হলো কংসাবেল রোড। রাঁচি থেকে এলে এই NH43 রোড ধরেই আসতে হবে। এরপর এই জায়গায় এসে NH43 রোডটা ধরেই যাওয়া যেতে পারে, অথবা কংসাবেল রোড ধরেও যাওয়া যাবে। এটা হলো কংসাবেল রোড। এই জায়গাটা হলো সরাইপানি। এখান থেকে আমরা এবার লেফটে টার্ন নেব। সামনেই রয়েছে একটা অঙ্গনওয়াড়ি স্কুল, ওর ঠিক পাশ দিয়ে আমরা যাব। এখান থেকে কিছুটা দূরে গেলেই পড়বে মৈনী নদী। ওই নদীটা পার হয়ে আরো কিছুটা দূরে গেলেই পৌঁছে যাব মেইন পট। এই গ্রাম থেকে 55 কিলোমিটার দূরে রয়েছে এখানকার ডিভিশনাল হেডকোয়ার্টার অম্বিকাপুর। যদি আপনারা বাই রোডে আসতে চান তাহলে রয়েছে অম্বিকাপুর বাস টার্মিনাল। যদি রেলে আসতে চান তাহলেও রয়েছে অম্বিকাপুর রেলওয়ে স্টেশন। না এমনি কেউ তো মাটি বলতে। ন্যাশনাল হাইওয়ে 43 সীতাপুর। Take the second left onto Meerkat Road. সোজা সামনের দিকে চলে যাচ্ছে NH43। আমরা NH43 ধরে যাব না, আমরা এই লেফট টার্ন নিয়ে নেবো এখান থেকে। এটা হলো মেইন পট রোড। এই জায়গাটার নাম হলো তেলাইধর রোড ধরলাম। এখান থেকে মেইন পটে আমরা যে হোটেলে যাচ্ছি তার ডিস্টেন্স হলো 25 কিমি, 40 মিনিটস লাগবে দেখাচ্ছে। 5:40 পৌঁছবো।
এবার সামনে দেখা যাচ্ছে সিনিক বিউটি, সত্যি অসাধারণ সিন একটা। এই পাহাড়ের উপরে উঠে গেলেই পৌঁছে যাব মেন পটে। মেন পট ঠিক এর উপর দিকেই অবস্থিত। টার্নগুলো কিন্তু সত্যি খুব শার্প, ইনক্লাইনেশন খুব একটা বেশি নয়, বাট টার্নগুলো বেশ ভালোই শার্প রয়েছে, গাড়ি নিয়ে উঠতে অসুবিধা হবে না। এই যে দেখুন, এইভাবে উঠতে হবে। সোয়েটার পরে যাচ্ছে দেখছিস? একটু ঠান্ডাতে এবার এখানে টার্নের পর টার্ন। এখানে রয়েছে রাস্তায় অসংখ্য বাঁদর। জানলা বেশি খুলিস না, লাল মুখো বাঁদর ভেতরে ঢুকে যাবে। হঠাৎ করে আমরা কিন্তু একটা পাহাড়ের উপরে উঠতে শুরু করেছি এবং প্রচুর পরিমাণে এখানে বেন্ডিং রয়েছে, কোনোটা ফ্ল্যাট বেন্ডিং, কোনোটা শার্প ইনক্লাইন বেন্ডিং। হঠাৎ করে বেশ ঠান্ডা আবহাওয়া চলে এলো, আর আমাদের 11 কিলোমিটার বাকি। আমরা যেহেতু সম্বলপুর হয়ে এসেছি, তাই ঝারসুগুদা, সুন্দরগড়, কংসাবেল, সীতাপুর হয়ে আমরা মেইন পট এসেছি। আমরা এটা রাঁচি হয়েও আসতে পারতাম। রাঁচি হয়ে এলে আমরা NH43 রোডটা ধরে আসতাম। আমরা যাওয়ার সময় রাঁচি হয়ে ফিরবো। এটা হলো মেন পট রোড, দারুণ সুন্দর সিনিক বিউটি। রোডটার বিউটিটাই পুরো চেঞ্জ হয়ে গেল। পুলিশ ট্রেনিং স্কুল আছে এখানে একটা, তিব্বতী মনাস্ট্রি আছে। এই জায়গাটার অনেক রকম নাম, কেউ বলে মেন পথ, কেউ বলে মইন পথ, কেউ বলে মেন পথ, কেউ বলে মন পথ, অনেক নাম, অনেক রকম নাম আছে। মেইন পথ হলো একটা হিল ভ্যালি, যার সমুদ্র সমতল থেকে উচ্চতা হলো 1085 মিটার, মানে 3560 ফিট। আমরা পৌঁছে গেছি কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এটা মেন পটে অবস্থিত, ছত্তিশগড়ে। আমাদের রুম নাম্বার হলো 105। সম্বলপুর থেকে মেন পট আসার পথে আমরা সেভাবে রাস্তায় কোনো হোটেল পাইনি। হোটেলে পৌঁছেই আমরা চলে এলাম ডিনার করতে। আজ আমাদের ডিনারে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত, পনির, ডাল ফ্রাই আর আলু ভাজা, আর সাথে রয়েছে ডিমের অমলেট। খুব সুন্দর করে সরু সরু করে আলু ভাজাগুলো ভেজেছে, জিরে, পাঁচফোড়ন, কারি পাতা, লঙ্কা এসব দিয়ে খুব সুন্দর করে মুখরোচক করেছে। আজ আমাদের মেন পট পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, তাই হোটেলটা আজকে আর দেখাতে পারলাম না। সকালে আপনাদের এই হোটেলটা কেমন তার রিভিউ দেব। আমরা এই হোটেলে 2 দিন থাকবো। মেন পটে যা যা সাইট সিন রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করব। আমাদের সাথে সাথে আপনাদেরও সেগুলো দেখাবো। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।